আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে দারুণ একটি গাড়ি নিয়ে আসছি। তো আজকে যে গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটার অনেক বৈশিষ্ট্য রয়েছে। এই গাড়িটি একটি গাড়ি দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এবং সর্বপ্রথমেই বলে রাখি এই গাড়িটা এক চার্জে 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। জি, জি, জি। তো এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আপনারা অনেকেই আছেন যারা কি করেন ভিডিও সম্পূর্ণ না দেখেই আমাদেরকে যে কোনো একটি প্রশ্ন করে বসেন। সাধারণত দেখা যায় যে ভিডিওর ভিতরে আপনারা যে প্রশ্নগুলো করবেন আমরা সবকিছুই বলে রাখি। জি, জি। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে তারপরে আপনাদের অন্যান্য যে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদেরকে করবেন। তো আমাদের সাথে আছে তুহিন ভাই, আর তুহিন ভাই মানেই নিউ টেকনিক্যাল অ্যান্ড হসপিটাল। তো ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আপনাদের ভালোবাসার জন্য মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হয়ে যায় আর কি। হ্যাঁ। তো ভাই এই গাড়ি সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, হ্যাঁ, তো অনেকদিন গাড়িতে বিস্তারিত আলোচনা আমার করা হয় না, কারণ আসলে নতুন কোনো ফিচার অ্যাড করা হয় না। অ্যাড করা হয় না। তো এটা হচ্ছে আমরা খেয়ার নিউ ভার্সন আমরা করেছি। এটা একটা মিনি স্কুল বাসের আদলে করা হয়েছে। তবে এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এটা স্কুল বা যাত্রী বা হচ্ছে আপনার অনেক কাউন্টারে পার্টিকে অন্য কাউন্টার থেকে রিসিভ করার জন্য শর্ট গাড়ি লাগে সেগুলোতে। তো যাই হোক, গাড়িতে এবার নতুন অনেক কিছু বলার মতো আছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে টায়ারগুলো। এগুলোতে অ্যালয় রিম এবং টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে ম্যাক্সিস কোম্পানির 145 আর 12। হ্যাঁ, আর যথারীতি চারটা চাকাই একই মাপের? জি জি জি, চারটা চাকায় আপনার একই মাপ। আর প্রাইভেটেরই একটা এক্সপায়ার চাকা পাবেন এর সঙ্গে। আর আপনার হচ্ছে টায়ারগুলো এর আগে টিউবলেস করা ছিল না, এখন থেকে নতুন মডেলের জন্য যারা নিতে চায় তারা টিউবলেস করে নিতে পারে। আর এই চাকার অন্তরালে, সেই সুন্দর চাকার অন্তরালে যে ব্রেকিং ব্যবস্থা, যথারীতি সামনের ডিস্ক, পিছনের ড্রাম, হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম, নিচের প্রত্যেকটা লিপ স্প্রিং এর সাথে একটা করে শক অ্যাবজর্বার লাগানো আছে। এটা একটু দেখানো যাবে কিনা? হ্যাঁ, কিছুটা দেখানো যাবে। এই যে এই সাইড থেকে একটু দেখেন, এই দেখেন, এটা হচ্ছে লিপ স্প্রিং বলে পাতি সেটকে, আর এটা হচ্ছে শক অ্যাবজর্বার। ঠিক আছে। এবং চ্যাসিস গুলো আমাদের হচ্ছে বক্স দিয়ে করা না, এগুলো এমএস প্লেট ব্যান্ড করে নিয়ে এসে চ্যানেল তৈরি করে চ্যাসিস তৈরি করে দেয়া, গাড়ির অরিজিনালের মতো। আর এই নতুনের মধ্যে আসছে হচ্ছে ডোর সিস্টেম। ডোর গুলোতে অরিজিনালি গাড়ির লক ব্যবহার করা হয়েছে, লক হয়ে গেল। আর গ্লাস গুলোতে আবার আপনার হচ্ছে ইনসাইডে লকের ব্যবস্থা করা হয়েছে। আপনি হাফ ক্লোজিং করে রাখতে পারেন বা এভাবে আবার ফুল লক করে রাখতে পারেন। আর ইনডোরে সম্পূর্ণ এই গাড়িটাতে সিলিং করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। আমাদের ভিতরে সাধারণত এত ডেকোরেশন থাকে না, তো প্রত্যেকটা জায়গাতে এবার পরিপূর্ণভাবে ডেকোরেশন করা হয়েছে। আর আরেকটু সংযোজনের মধ্যে এটা, এই বক্সটাতে আমাদের ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো থাকে ব্যাটারি সহ। তো এখানে একটা হটের প্রয়োজন হয়, মানে হট এয়ার তৈরি হয়। হ্যাঁ, যার কারণে কিন্তু আমরা এবার চতুর্থ সাইডে ভেন্টিলেশন সিস্টেম করে দিয়েছি, যাতে ওয়েদারটা ট্রান্সফার হতে পারে, কন্ট্রোল বক্স বেশি গরম না হয়। আর প্রত্যেকটা দরজায় কি এরকম লকিং সিস্টেম? জি 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 জি, সব দরজাগুলো একটু যদি খুলে দেন। হ্যাঁ শিওর। এই দেখেন, লাগাই দিলাম। এই দেখেন, ডোর লক হয়ে গেল এবং প্রত্যেকটাতে লক সিস্টেম, ইনডোরে গ্লাস সিস্টেম আছে। এই দেখেন, লাগাই দিলাম এবং একই। ঠিক আছে, প্রত্যেকটা গ্লাস অন ওপেন ক্লোজ করা যাবে। আচ্ছা ভাই, গাড়িটাই ফার্স্টে আমি বলেছিলাম যে এক চার্জে 200 বা 250 কিলো যাবে, এই বিষয়ে যদি একটু জি জি জি, এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে 280 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি, 2000 লাইফ সাইকেলের। তো এই ব্যাটারিটা আপনার 280 অ্যাম্পিয়ারের গাড়ি, আপনি অনায়াসে 280 290 এভাবে মাইলেজ পেয়ে যাবেন। আর এই গাড়িটা কি এক ব্যাটারিতে চলবে নাকি অনেক ব্যাটারি? এটা হচ্ছে, এটা তো ভালো করে বলা হয়নি, এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা বললাম। আর এর সঙ্গে আরেকটা এক্সট্রা জিনিস গিয়েছে, আরো আধুনিক মানের চার্জার গিয়েছে। চার্জারটা আমি আপনাকে পরে দেখাচ্ছি, ওয়াটারপ্রুফ চার্জার। এবং এখানে যে আরেকটা ভাই একটা জিনিস দেখার মতো আছে, আসেন এখানে আমরা এই নিউ মডেল যে ওয়াটারপ্রুফ চার্জারের সঙ্গে যে পোর্টটা পেয়েছি, এটা মূলত ইন্টারন্যাশনালি যে বুথগুলো আছে, ইলেকট্রিক চার্জের যে বুথগুলো আছে, এই বুথে কিন্তু আপনি এই পয়েন্টের মাধ্যমে এই ব্যাটারিটা চার্জ করতে পারছেন। আই মিন, এই গাড়িটা আপনি যদি ওই ধরনের শহরে যান, তো আপনি ফাস্ট চার্জিং বুথ দিয়ে কিন্তু এই গাড়িটাকে চার্জ করতে পারবেন।
ভাই ব্যাটারিটা যদি আমাদের একটু ব্যাটারিটা দেখাতেন। দেখবেন, অপটিমামের ব্যাটারি তো, এই জন্য আর আমি নতুন করে দেখাচ্ছিলাম না। না আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না যে একটা ব্যাটারিতে গাড়ি কিভাবে কিভাবে চলে, হ্যাঁ? চলবে, তাই না? তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এটা টোটাল একটা ব্যাটারি, হ্যাঁ, এখানে কিন্তু 4-5টা কোনো সিস্টেম নেই, জি 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 টোটাল একটা ব্যাটারিতে এই এত বড় গাড়িটা, এটাকে বাস বলেন, ইজি বাইক বলেন বা অন্যান্য যেটাই বলেন না কেন, জি, এই জি। পুরোটাই কিন্তু এই এক ব্যাটারিতে চলবে। জি জি আমাদের কিন্তু আর কোথাও কোনো ব্যাটারি নেই, হ্যাঁ। জি জি আমরা আসলে সিট খুললে দেখানো যাবে, কিন্তু এই একটা ব্যাটারিতেই কিন্তু গাড়িটি চলবে। দেখেন এই ব্যাটারিটার দাম হচ্ছে ভাই 3,30,000 টাকা। আর যেটা বাকি থাকছে সামনের সাইডে আমাদের একটু আপনাদেরকে একটু বুঝাই দিই। গাড়িটা স্টিয়ারিং সিস্টেম, তাই তো? জি জি, গাড়িটা স্টিয়ারিং সিস্টেম। এই যে আপনার হচ্ছে চাবিটা অন করে দিলাম, হ্যাঁ। এখানে সাউন্ড সিস্টেমের জন্য আপনি একটা সুন্দর অডিও ডিভাইস পাচ্ছেন, জি, যেখানে কার্ড, মেমোরি, ব্লুটুথ যা কিছু দিয়ে সবকিছুই ব্যবহার করা জি জি জি। ব্যাটারির সঙ্গে নতুন একটা মিটার সংযোজন হয়েছে, ঠিক আছে। এই মিটারটা আমরা পূর্বে পাই নাই। এই মিটারটার যে সিস্টেম আছে তাতে এখানে কত ভোল্ট অ্যাডজাক্ট রয়েছে, কত অ্যাম্পিয়ার রয়েছে, আবার চার্জিং এর স্ট্যাটাসটাও এখানে দেখাবে, কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, কতটুকু চার্জ হয়েছে, আচ্ছা, কতটুকু এটা বাকি। জাস্ট ব্যাটারির জন্য, তাই তো? হ্যাঁ, ব্যাটারির আর জন্য। গাড়ির জন্য অনেক সময় একটা এই মিটারের সাথে ওর রিডিং এর হচ্ছে তারতম্য আসে, যার জন্য কোম্পানি ব্যাটারির সঙ্গে এটা প্রডিউস করছে। আর যেটা বললাম যে গাড়ির ইনডোরে টোটালি জায়গায় সিলিং করা হয়েছে, ফ্লোরে ম্যাট ব্যবহার করা হয়েছে, আধুনিক মানের অ্যাক্সিলারেটর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা অ্যাক্সেলারেটর। আর জি জি, অন্যান্য এখানে আর কি আছে? ওই এখানে আর কিচ্ছু নাই, এটা অ্যাক্সিলারেটর, এটা ব্রেক। ব্রেক আর এটা বাম হাতের এই যে এটা হ্যান্ড ব্রেক সিস্টেম। হ্যান্ড ব্রেক, এটা তো এটা সব গাড়িতেই থাকে। আচ্ছা, আর আপনার হচ্ছে ক্যাবিনের ভিতরে একটা লাইট ব্যবহার করা হয়েছে, এখানে সামনের দিকে ড্রাইভারের জন্য লাইট ব্যবহার করা হয়েছে। তো ভাই যেহেতু এত বড় গাড়িটা, এটা কয় সিট বিশিষ্ট? এটা হচ্ছে বড়দের জন্য 12 সিট, হ্যাঁ, বড়দের জন্য 12 সিট, কিন্তু এটা একটা স্কুলে ব্যবহার হবে। তো আমি তাদেরকে বলেছি যে ভাই 16 জন বসতে পারবেন, যেখানে আমরা 4 জন করে বসতাম সেইখানেই বাচ্চারা 5 জন করে বসবে, 5 জন করে, ঠিক আছে। তো ভাই ছাদে কি ব্যবহার করছেন? ছাদ পুরা বডি কমপ্লিট মেটাল, এবং ভিতরে সিলিং এ ইয়ে করা আছে, আপনার ফোম দিয়ে সিলিং করা আছে, তার নিচে রেক্সিন দিয়ে ডেকোরেশন করা আছে, যথেষ্ট সুন্দর এবং ঠান্ডা রাখার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। টপ স্পিড কেমন? টপ স্পিড 50, 45, 50 এরকম। এটা যাত্রী সহকারে, তাই তো? জি জি জি, যাত্রী সহকারে। এটা আসলে ভাই আসলে আমরা দেখছি যে আপনি এই গাড়িটা টোটাল একটা ব্যাটারি দিয়ে চালাচ্ছেন, এবং গাড়িটা আপনার খুবই হার্ডি। জি জি, এটা বাস বা ইজি বাইক, অন্যান্য আপনি চাইলে যে কোনো রেস্টুরেন্টে অথবা এখন অনেক পার্ক হয়েছে যেগুলাতে এই ধরনের গাড়িগুলো ব্যবহার করা হয়, আপনি বিভিন্ন পারপাসে এই গাড়িটি ব্যবহার করতে পারছেন। জি 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 জি। তো ভাই গাড়িটি সিকিউরিটি হিসাবে কি আছে? সিকিউরিটি হিসাবে আপনার হচ্ছে আপনার স্টিয়ারিং এর লক সিস্টেম আছে, স্টিয়ারিং লক, চাবি অফ করে দিয়ে লক করে নিলে স্টিয়ারিং লক হয়ে যাবে। আর প্রত্যেকটা গ্লাস দিয়ে লক করে দিয়ে এই ডোরগুলো লাগাই দিলে আপনার গাড়ির মধ্যে অনাকাঙ্ক্ষিত কেউ প্রবেশ করতে পারবে না। দরজা খুলে প্রবেশ করা। এখানে আমার একটা বিষয় জানার ছিল, জি জি জি, যেমনটা আমরা অনেক সময় দেখি আমরা মোটরসাইকেলে জি জি, রিমোট কন্ট্রোল একটা লক লাগিয়ে থাকি, এটা কি এরকম সিস্টেম করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনায়াসে কেউ যদি ওইটা লাগাতে চায় ওর জন্য এক্সট্রা চার্জ। সেই ক্ষেত্রে যদি আমরা সিসি ক্যামেরা লাগাতে চাই, এটা তাও করা যাবে। জি জি, তাও করা যাবে। তো ভাই এই গাড়িটা, জি জি, শুধু গাড়ি কেমন দাম পড়বে? এই গাড়িটার দাম পড়বে 4,80,000 টাকা, কিন্তু ভিউয়ার্সদের জন্য 2,02,000 টাকা মাইনাস 4,80,000 টাকা, 4,80,000 দাম। তো ভাই গাড়িটা এর আগে আমি দেখছিলাম যে আপনি খেয়া, যেটা আপনার সব থেকে আপডেট মডেল, জি জি জি, সেটার দাম ছিল 3,50,000। এটার দাম এত বেশি হওয়ার কারণটা একটু যদি আমাদের জানান। আচ্ছা 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 আচ্ছা, অনেক কিছু পরিবর্তন সংস্করণ এর মধ্যে হয়েছে, যেটা আপনি খেয়ার ছবিটা যদি পাশে রাখেন দেখতে পাবেন যে ডোরগুলো টোটালি আপগ্রেড হয়েছে, হুইল আপগ্রেড হয়েছে, আপনার হচ্ছে ভিতরের ইনডোর ডেকোরেশন গুলো সবকিছু আপগ্রেড হয়েছে। তো মূলত এইসব কারণে এই যে প্রত্যেকটা এই যে গ্লাস লকিং সিস্টেম, ডোর লকিং সিস্টেম, এইসব কাজগুলো করতে গিয়ে মূলত হিউজ পরিমাণ বেড়েছে চাকার কারণে। তারপরে আছে কিছু গ্লাস ডেকোরেশন, ইনডোর ভিতর টোটালি ডেকোরেশন, ইন টোটাল ডেকোরেশন। বুঝলাম ভাই, কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে যে আরো অন্যান্য কোম্পানি আছে বা ওয়ার্কশপ আছে, তারা কিন্তু এই ধরনের গাড়িগুলো একটু কম দামে দিচ্ছে। এই ক্ষেত্রে এটা কি কারণ যদি একটু জানাতেন আমাদের? তাদের জন্য এই কথাটা প্রযোজ্য যারা আমার এই পর্যন্ত আসে নাই, কিন্তু আপনার জন্য প্রযোজ্য হবে না, কারণ আপনি যে দুটো একবারে দেখেছেন, ওইটা এবং এইটা,
অবশ্যই আমার 100% রিকোয়েস্ট থাকবে যে আমার গাড়ি কেনার দরকার নাই, কিন্তু একবার দেখতে আসতে হবে। কেন আমি দাম বেশি নিচ্ছি আর ওই গাড়িটা কেন দাম কম, এটা আমি বললে বিশ্বাসযোগ্য হবে না। তবে আপনি নিজে দেখলে বুঝতে পারবেন যে আমার গাড়িগুলোতে কি ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে, সাইজ কত, ফ্রন্ট গ্লাস, রেয়ার গ্লাস, সবকিছু মিলায়, ব্রেকিং সিস্টেম, গাড়ির লেন্থ ওয়াইড, এগুলোর কারণে আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটাতে আপনার খরচ বেশি আসছে। এবং এটার একটা স্ট্যান্ডার্ড টাইম রেট ভ্যালুয়েশন আমি কিন্তু বলে দিই যে 10 বছর মেইনটেনেন্স ফ্রি একটা গাড়ি, এই কথাটা কিন্তু আমি এমনি এমনিই বলি না। আরো একটা বিষয় জানার ছিল ভাই, আপনি যেমনটি বললেন যে গাড়ির দাম ব্যাটারি বাদে 4,80,000 টাকা, 80,000 টাকা, এই গাড়িটাই 2000 বেস করা হয়েছে। সব ধরনের ব্যাটারি ব্যবহার করা যাবে কি? 100%, জি 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 জি। আপনি ড্রাই সেল ব্যাটারি করতে পারবেন, অ্যাসিড ব্যাটারি করতে পারবেন, লিথিয়াম ব্যাটারি করতে পারবেন। যদি আমি অ্যাসিড ব্যাটারি নিই সেক্ষেত্রে এক চার্জে কত কিলো যাবে? এক চার্জে আপনার হচ্ছে যদি ইজি বাইক চলে 150 কিলো, আপনার এটা 10 কিলো কম চলবে। 10 কিলো? হ্যাঁ, 140 কিলো আচ্ছা চলবে। ভাই, এই গাড়িটাই যে ব্যাটারি লিথিয়াম 280 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে, এই ব্যাটারি সহকারে গাড়িটির দাম কেমন আসবে? এই ব্যাটারি সহকারে গাড়ি শুনলে পারে তো আপনি টাসকি লেগে যাবেন। তো 3,30,000 টাকা শুধু ব্যাটারি আর চার্জারের দাম, আর আমার 4,80,000 টাকা গাড়ির দাম। এবার আপনি বলেন। আসলে ভাই এখানে আপনি যখন ব্যাটারির দামটা বলেছেন, প্রত্যেকটা ভিউয়ার্স এর মনে কিন্তু একটা প্রশ্ন অলরেডি জেগে গিয়েছে, হ্যাঁ, যে কি ব্যাটারি, এই ব্যাটারির এত দাম কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আসলে ভাই ব্যাটারি, যেহেতু আমরা গাড়ি রিভিউ করছি, ব্যাটারি রিভিউ না, ব্যাটারি সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। বাট আমরা গাড়ি সম্পর্কে কথা বলতে চাই। 14,000-15,000 টাকায় একটা ডিফারেন্সিয়াল হতো, সেটা কিনা আমার 60,000 টাকা 70,000 টাকা খরচ হচ্ছে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম দিয়ে ওয়াইডনেস বাড়ানোর জন্য। গাড়িতে ফ্রন্টে ইজি বাইকের গ্লাস কিন্তু আমার না ভাইয়া, এটা কিন্তু ইন্ডিয়ান জিতু গাড়ির গ্লাস, ঠিক আছে? এবং আমি এমনটাও দেখেছি ভাই যে সামনে গ্লাস মানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এমনটাও আছে। এজন্য গাড়ির বডিটা দেখতে একই রকম সুন্দর মনে হলেও আপনার হচ্ছে ওই 4 চাকার একটা মারুতি গাড়ির দাম 4,00,000-5 লাখ টাকা, 4 চাকার আরো গাড়ি আছে 1-2 কোটি টাকা দামের। ভাই ওর ভিতর কি লাগানো থাকে? আসলে ভিতরের কিছু ফিচার, কিছু কোয়ালিটির কারণেই কিন্তু গাড়িগুলোর দাম বাড়ে। তো ভাই আপনার ঠিকানাটা যদি দিতেন। ভাই আমার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া সদর। যে কোনো জায়গা থেকে কুষ্টিয়াতে আপনার বাস পাবেন বা ট্রেনে আসতে পারবেন। কুষ্টিয়াতে আসার পরে বটতল বাইপাস মোড়ে এসে ইনশাল্লাহ আমার নাম বললেও হবে, টেকনিক্যাল হসপিটাল বা তুহিন ভাই, এই নামে ইনশাল্লাহ আপনাকে আমার দোকানের লোকেশনটা দেখাই দিবে। ভাই আপনার কি শুধু এই ধরনের গাড়ি তৈরি করেন না আর কি ধরনের গাড়ি তৈরি করেন? ভাই আমাদের তো কোনো রেস্ট্রিকশন নাই, আপনি আপনার মন গড়াও যদি একটা ছবি নিয়ে এসে আমাকে বুঝাই দিতে পারেন যে ভাই এই স্টাইলে আমার এই কাজ হবে, এটা ইঞ্জিন অথবা ব্যাটারি যে কোনো কিছু দিয়ে আমি তৈরি করতে চাই, তো সেটা সম্ভব। সেটা সম্ভব। আমাদের এখানে আপনার ইচ্ছে মতো প্রয়োজন অনুসারে গাড়ি কাস্টমাইজ করে দেওয়া যায়, ইলেকট্রিক অথবা ইঞ্জিন চালিত। তো যাই হোক ভাই, অনেক কথা হলো, হয়তো অনেকে আমাকে দেখছেন, আমি তাদের দেখছি না। সবাইকে আমার পক্ষ থেকে একটা চা খাওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো, আর আমাকে আমার প্রতিষ্ঠানকে একটু ভিজিট করে যাওয়ার জন্য, গাড়ি কেনার জন্য না, ভালো লাগলে বাসায় যেয়ে গাড়ি কিনতে পারবেন। আসসালামু আলাইকুম। এই যে এতক্ষণ যে গাড়িটা দেখছিলেন সেই গাড়িটার চার্জার হচ্ছে এটা ওয়াটারপ্রুফ একটি চার্জার, দেখতে পাচ্ছেন যে দারুণ একটি চার্জার। আর চার্জারের মুখটা যদি আপনাদেরকে দেখায়, এই যে দেখেন, এরকম আধুনিক চার্জার মনে হয় আপনি দেখেননি কোথাও কোনোদিন। এটা পুরো একটা ওয়াটারপ্রুফ চার্জার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন পুরো ওয়াটারপ্রুফ চার্জার এটা।